বেকড ইলিশ ভাপা তোমরা কে কে খেয়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি খেয়েছিলাম আমার এক কাকিমার বাড়িতে, তো সেটা দেখে আমি আজকে একটু ট্রাই করতে গেছি। এখানে নিয়ে নিয়েছি 3 পিস কলকাতা মেশানো ইলিশ মাছ, যেটাকে নুন হলুদ মাখানো রয়েছে। আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে 2 টিস্পুন মতো সর্ষে, যেটাকে আমি ধুয়ে নেব। মানে ভীষণ নোংরা থাকে গোটা মশলার মধ্যে, তাই অবশ্যই মশলা তোমরা ধুয়ে বাটবে। তারপরে নিয়ে নিয়েছি 6টা পাকা লঙ্কা। তারপরে নিয়ে নিয়েছি একটা টমেটো, দিয়ে এটাকে ভালো করে বেটে নেব। মশলাগুলো আমার বাটার ডান। এবার আমি প্রথমে মাইক্রোওভেনটাকে প্রিহিট করতে দেবো, 180 ডিগ্রিতে প্রিহিট করতে বসিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে মাছের সাথে মাখাবো। বেটে রাখা মশলার মধ্যে দিয়ে দিলাম হলুদ 1 চামচ, নুন 1 চামচ, সামান্য কয়েক দানা চিনি দিয়ে বেশ খানিকটা সর্ষের তেল, মানে 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে আগে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি মাছগুলো দেবো একটা একটা করে, কারণ আমার বাটিটা একটু ছোট ছিল, তার জন্য আমি একটা একটা করে মাছ দিয়ে মিশিয়েছি। আচ্ছা, আর নুনটা তোমরা একটু বুঝে দেবে, কারণ মাছেও নুন হলুদ মাখানো আছে আর মশলাতেও নুন দেওয়া আছে, সেই জন্য একটু বুঝে দেবে। আর দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া সামান্য একটু জল। তারপরে আমার ওদিকে হিটও হয়ে গেছিলো, 10 মিনিট মতন লেগেছিল হিট হতে। মাইক্রোওভেনটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি কনভেকশন মোডে 10 মিনিটের জন্য আমি এটাকে বেক করে নেব 180 ডিগ্রি সেলসিয়াসে। তারপর দেখো নামিয়ে নিলাম, নামিয়ে একটু ঢাকা দেয়া ছিল। তারপরে ঠান্ডা হলে ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। গরম ভাতের সাথে এটা ভীষণ দুর্দান্ত লেগেছিলো। গরম রসগোল্লা যেমন হয় না, সেরকম স্পঞ্জি হয়েছিল, ভীষণ সুন্দর হয়েছিল খেতে।